আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে সাবমিট করা আছে কিনা এটা কিভাবে চেক করবেন? আমাদের প্রত্যেকেই জন্মের পরপরই পিতামাতারা বা হচ্ছে গিয়ে আপনাদের যে গার্জিয়ান রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আপনার যে জন্ম নিবন্ধনটা এটা কিন্তু করে থাকে। এটার সাথে, সাথে অনেকে করে থাকে বা হচ্ছে গিয়ে ১-২ বছর পর কিন্তু জন্ম নিবন্ধনটা কিন্তু করে থাকে। আমাদের অনেকেরই কিন্তু জন্ম নিবন্ধন অনলাইনকৃত করা হয় নাই। যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কলেজ বা ভার্সিটি বা হচ্ছে কি স্কুলের ক্ষেত্রে ভর্তির সময় কিন্তু সমস্যা হয়ে থাকে। সো আমাদের যারা ২০০০ এর আগে যারা জন্মগ্রহণ করেছিলেন তার অধিকাংশেরই কিন্তু এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন অনলাইনে কিন্তু করা হয় নাই। এখন আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে সাবমিটেড করা হয়েছে কিনা? এর জন্য অবভিয়াসলি আপনাকে কিন্তু অনলাইনে চেক করতে হবে। তো কিভাবে আপনি চেক করবেন? সো আজকের ভিডিওতে আমরা এটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনি কিভাবে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন নম্বরটা অনলাইনে আছে কিনা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। সো ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার একটা লিংক পেয়ে যাবেন অ্যান্ড লিংকে ঢোকার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন অ্যান্ড যখন হচ্ছে কি এরকম ইন্টারফেস আসবেন তখন হচ্ছে কি আপনাদের কিন্তু এইখানে বার্থ যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেটা হচ্ছে কি আপনাদের যে জন্ম নিবন্ধন নাম্বারটা যেটা হচ্ছে কি পৌরসভা থেকে বা হচ্ছে কি আপনাদের উপজেলা থেকে যেটা দেওয়া হয়ে থাকে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো আপনাদের যদি মুখস্থ নেওয়া থেকে থাকে তাহলে হচ্ছে আপনার ওই ডকুমেন্টটা বের করে বা হচ্ছে কি কাগজটা বের করে আপনারা জাস্ট এখানে সাবমিট করবেন। সো আমি এখানে সাবমিটটা করে দেখতেছি, আমি কিন্তু লাইভ দেখতেছি যে আমি এখনো পর্যন্ত জানি না যে আমার এইটা অনলাইনে আছে কিনা। সো আপনাদের সামনে আমি লাইভ প্রুফ সহকারে আমি দেখে নেব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমার এখানে ডেট অফ বার্থ ওইখানে উল্লেখ করতে হবে। সো ডেট অফ বার্থ আপনাকে এখানে উল্লেখ করতে হবে, আগে বছর দিতে হবে, দেন মাস দিতে হবে, দেন হচ্ছে গিয়ে ডেট দিতে হবে। সো আমি এইভাবে উল্লেখ করে দিচ্ছি। ওকে, দেন দেওয়ার পর হচ্ছে কি এইখানে এই যে একটা কিন্তু ক্যাপচা টাইপের রয়েছে, এই ক্যাপচাটা এইখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। সো এটার অ্যান্সার আসে হচ্ছে কি 74। দেন হচ্ছে কি সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলস কিন্তু এইখানে চলে আসছে। ফর দ্য সিকিউরিটি রিজন আমি এখানে ডিটেলসটা কিন্তু আমি হাইড করে দিয়েছি, মানে এখানে আমি আপনারা দেখছেন যে ব্লার করে দেওয়া হয়েছে। এটা আমার সিকিউরিটির কারণে এবং হচ্ছে কি অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওতেও সমস্যার কারণে করে থাকে ইউটিউব কর্তৃপক্ষ। দ্যাটস ওয়াই পার্সোনাল আমি ইনফরমেশনগুলো আমি এখানে হাইড করে দিচ্ছি। যদি আপনাদের এরকম যদি ইন্টারফেসটা মানে এরকম দেখুন যে এখানে আপনাদের আমি এখানে দেখাই দিচ্ছি একটু করে এইখানে কিউআর কোড যদি আসে বা হচ্ছে কি আপনার ব্লারের মধ্যে কিন্তু ইন্টারফেসটা বুঝতে পারবেন যে এরকম যদি ইন্টারফেস এসে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এইখানে ডিটেলসটা আসছে, মানে হচ্ছে কি আপনার এটা অনলাইনে আসে। আর যদি এখানে যদি নট ফাউন্ড বা হচ্ছে গিয়ে নট সার্চিং বা হচ্ছে গিয়ে এই টাইপের কোনো কিছু না আসে তার মানে বুঝবেন যে আপনার এখানে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে সাবমিটেড করা নাই। এক্ষেত্রে আপনাকে অনলাইনে সাবমিটেড করতে হবে। যদি আপনার অনলাইনে যদি সাবমিটেড করা না থেকে থাকে তাহলে যেহেতু আপনার অনলাইনে সাবমিটেড করতে হবে তাহলে আপনি কিভাবে করবেন এই রিলেটেড যদি আপনারা যদি একটা ভিডিও চেয়ে থাকেন তবে তো কমেন্ট করে আমাকে অবভিয়াসলি জানাতে হবে যে আপনারা জন্ম নিবন্ধন কীভাবে অনলাইনে সাবমিটেড করতে হয়। তাহলে কিন্তু অবভিয়াসলি আমি এই ভিডিওটা নিয়ে হাজির হব এবং আমি এটা মিনিমাম একটা লাইক টার্গেটেড করে দিলাম যে আপনারা যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং হচ্ছে গিয়ে মিনিমাম হলেও 20টা লাইক অবশ্যই করে দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা এটা চাচ্ছেন। সো এইটাকে কিন্তু আপনাকে তো ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করেও নিতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে এটাকে আপনারা প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা একটা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনার এখানে চলে আসবে। সো এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা কিন্তু এটা প্রিন্ট করে আপনারা আপনাদের বাড়িতে রেখে দিতে পারবেন বা হচ্ছে গিয়ে আপনি আপনার যে কোনো ডকুমেন্টের জন্য আপনি যেখানে সাবমিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাই ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু আপনাদের যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা কিন্তু অনলাইনে আছে কিনা এটা কিন্তু ইজিলি কিন্তু চেক করতে পারবেন, এবং এটার আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ডাউনলোড করে কিন্তু আপনি যে কোনো আপনার যে কাজে লাগবে সেটা কিন্তু আপনি সেইখানে কিন্তু সাবমিট করে আপনার কাজটা কিন্তু খুব ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।